প্রথমে মহিষাসুর চলে এসো, প্রথমে মহিষাসুর এসো, মহিষাসুর প্রথমে চলে এসো। দুর্গা, দুর্গা, চলো চলো এসো, মধ্যখানে চলে এসো। শুভের সাথে অশুভের লড়াই, দুর্গার সাথে অসুরের যে লড়াই। দুর্গা, দুর্গা কিভাবে সৃষ্টি হয়েছিল? ব্রহ্মা মহেশ্বর এবং শিবের ভালো গুণে শিব কেন কেন সৃষ্টি হয়েছিল? পৃথিবীর সব খারাপ গুণ দূর করতে। হ্যাঁ, গুণ অশুভ শক্তি। তারপরে তোরা থাক, তারপরে আমরা একটা ডেকে নিচ্ছি। তারপরে চলে এসো সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ। সরস্বতী, তোমার তোমার কোন দিকে দাঁড়াও? তুমি কোন দিকে? বাঁ দিকে? দুর্গা, দুর্গা বাঁ দিকে, ডান দিক, ডান দিক। গণেশ, লক্ষ্মী কিসের দেবী? লক্ষ্মী ধন দৌলত ও ঐশ্বর্যের দেবী। কখন পূজা হয়ে থাকে মূলত? দুর্গা পূজার পর কোজাগরি পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হয়ে থাকে। বাহ। গণেশ, গণেশের পূজা কখন হয়? গণেশের পূজা বৈশাখ মাসে হয়ে থাকে। সরস্বতী কিসের দেবী? সরস্বতী মেধা, জ্ঞান ও বুদ্ধির দেবী। কখন পূজা হয়? মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পূজা হয়ে থাকে। কার্তিক, কার্তিক কে? কার্তিক হচ্ছে ইন্দ্রের সেনাপতি। আচ্ছা, কার্তিক থেকে গণেশ চালাক না কার্তিক চালাক? গণেশ। কেন? কারণ হচ্ছে যে কার্তিক যখন মাতৃ দেবী দুর্গা যখন হচ্ছে বলেছিল যে সারা বিশ্বব্রহ্মাণ্ড, তখন সে বাইরে বেরিয়ে সারা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরেছিল। আর হচ্ছে যখন গণেশকে বলা হয়েছিল তখন গণেশ নিজের মাকে হচ্ছে প্রদক্ষিণ করেছিল। হ্যাঁ, গণেশ, গণেশ চালাক বেশি। তার কারণ হচ্ছে গণেশ যখন বিশ্বব্রহ্মাণ্ড না ঘুরে মাকে ঘুরে বলেছিল যে আমার ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেল, আর কার্তিক গোটা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতে গিয়েছিল। এখানেই গণেশের, কার্তিকের থেকে গণেশের অনেক বুদ্ধি বেশি ছিল, এ কারণে। ঠিক আছে, আপনাদের হয়েছে হয়েছে তোমরা আস্তে আস্তে চলো। সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জয়ি। আগে আগে মহাদেব, আগে মহাদেব, আগে মহাদেব।
চলো চলো চলো, তুই মিউজিকটা দিয়ে দাও। চলো চলো, বলো, চল না, এসো। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দে বুক পেতে শিব, রূপ দেখে দে বুক পেতে শিব, যার হাতে মরুন বাঁচন দেখে যা আলোর আচ্ছা, কালী কেন জিভ বের করেছিল? যখন সে শিবের উপর পা তুলেছিল তখন, কেন কেন পা তুলেছিল? যখন কালী তাণ্ডব নৃত্যে মগ্ন হয়ে গেছিল তখন শিব তার পায়ের কাছে এসে শুয়ে গেছিল। বাহ, সুন্দর। আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো দেবাদিদেব মহাদেব, আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক মায় একটু মহাদেব কেন শুয়ে পড়েছিল মায়ের তলায়, পায়ের নিচে? কারণ মা কালী তখন পুরো পৃথিবী ধ্বংস, মানে পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত, তাই জন্য শিব তাকে শান্ত করার জন্য মায়ের পায়ের তলে শুয়ে পড়েছিল। তাই মা তখন শিবের গায়ের উপর পা তুলেছিল এবং জিভ বের করে তার নৃত্য স্তম্ভিত হয়ে গেছিল। বাহ, খুব সুন্দর উত্তর হয়েছে, ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। শিখিনীর দুলিয়ে কেশ নিচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে আমলাটা হয়েছে? তার নাই কোষে, ঠিক আছে, তোমরা বসো। পাগলি মের এলো কেশি নিশিথিনীর দুলিয়ে। রাধাকৃষ্ণ, মুরলি কাঁদে রাধে রাধে বলে, মুরলি কাঁদে রাধে রাধে বলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, রাধে রাধে বলে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ কোথায় করেছিলেন? কংসের কারাগারে মথুরায়। মায়ের নাম? মায়ের নাম দেবকী। বাবা? বসুদেব। তারপরে তারপরে তিনি কোথায় বড় হয়েছিলেন? বৃন্দাবনে নন্দলাল এবং যশোদা। দেখো যমুনা জলে শূন্য তরী, আচ্ছা, রাধা কে ছিলেন? রাধা ছিলেন শ্রীকৃষ্ণের মামি। কেন কেন এটা কি জন্য এটা এইরকম, এটা লীলাটা কেন হয়েছিল? রাধা শ্রীকৃষ্ণকে নিজের মামি হিসেবে পেয়েছিলেন, ভগবানকে নিজের মামি হিসেবে পেয়েছিলেন। এটা একটা লীলা, নিছক একটা লীলা, স্বর্গীয় জিনিস আর কি। রাধার জন্মস্থান জানো? না। হয়েছে, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা এসো আস্তে আস্তে। উচ্চ মেলে না শিখি, পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে,
রব হ্যাঁ, রাম লক্ষ্মণ সীতা। রাম লক্ষ্মণ সীতা। हो जन्म जन्म की खोज बताए राम से चल के राम पे आए प्रेम कोई हमें और न जाने राम से रूठे রামচন্দ্রের জন্মস্থান क्या बोले क्वेश्चन द्वार क्या कहते हैं हैं? अयोध्या অযোধ্যা। হ্যাঁ হ্যাঁ, এটা ওদিকে। সীতার জন্ম বৃত্তান্ত কি জানো? কি বললে? সীতার জন্ম কিভাবে হয়েছিল? একদিন জনক রাজার যে ওই চাষ করতে গিয়ে একটা ওই মাটি খুঁড়ে দেখে আর খুঁজে পায় সীতাকে বসুন্ধরার কোলে। সীতা মাটির নিচে কেন গিয়েছিলেন? কারণ রাম যখন তার সত্য পরীক্ষা করছেন তখন তিনি তখন সীতা সহ্য না করতে পেরে বসুন্ধরাকে তার কোলে নিয়ে যেতে বললেন। খুব ভালো, ভীষণ ভালো। কত বছর তোমরা বনবাসে ছিলে? 14 বছর। তারপরে 14 বছর। 14 বছর। अमंगलहारी द्रवहु सुदसरथ अजर बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम सिया। লবকুশ। ॐ श्री उमा महेश्वराभ्यां नमः वाल्मीकि गुरुदेव की पद पंकज তোমাদের মধ্যে লবকে বড়কে লব বড় আর কুশ কুশ লব কোন অংশটা বলা হয়? গাছের গোড়াটাকে লব বলে। তোমরা বড় হয়েছিল কোথায়? বাল্মীকি মুনির আশ্রমে তমসা নদীর পাশে। ঠিক বলেছি? তোমাদেরকে রামচন্দ্র দেখলো কি চিনতে পারলো কি করে? আমরা যখন রামায়ণ গান শুনিয়েছিলাম রামের প্রাসাদে গিয়ে, তখন রাম আমাদের চিনতে পারে। नमन करो स्वीकार हम कथा सुनाते राम सकल ঠিক আছে, गुणधाम की চলো। हम कथा सुनाते राम सकल गुणधाम की ये रामायण।
अनन्तरूपं भक्त्या ঠাকুর মা স্বামীজি এসো। ঠাকুর, প্রথমে ঠাকুর, धृतविग्रहं প্রথমে ঠাকুর। वैशावतारं परमेशमिद्यं त्वं মা ও বাবার জন্য সেরা উপহার। नमः। মা কল্পতরু তুমি প্রাণের ঠাকুর স্বামীজি কল্পতরু তুমি প্রাণের ঠাকুর রামকৃষ্ণ তুমি তুমি ভগবান রামকৃষ্ণ তুমি তুমি ভগবান অসহায় মানুষের ব্যথার সাথী ঠাকুরের জন্মস্থান? অসহায় মানুষের হুগলি জেলার কামারপুকুরে। সাথী বাবার নাম? আমার বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। মায়ের নাম? চন্দ্রমণি দেবী। ঠাকুরকে ছোটবেলায় কি নামে ডাকা হতো? গদাই। মায়ের জন্মস্থান? বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রাম। বাবা মায়ের নাম? বাবার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী। ঠাকুরের আরাধ্যা দেবী? ভবতারিণী দেবী। কোথায়? দক্ষিণেশ্বর মন্দিরে। স্বামীজিকে এই জগতে চিনল কিভাবে? শিকাগোর ভক্তি স্বামীজিকে চিনল গোটা জগৎ শিকাগোতে। চিকাগোতে এমন কি বললেন? শিকাগোতে বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। স্বামীজির একটা বাণী, বহুরূপে সম্মুখে তোমার ছাড়া কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুরের বাণী? যত মত তত পথ। আর টাকা মাটি মাটি টাকা। মায়ের অন্তিম বাণী? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো হয়েছে। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে এসো। স্বাগত এসো এসো হে মহামানব, হয়ে আগত করো বর্ষণ তোমার জ্ঞান। এরপর হরিশ্চন্দ্র শৈবা রোহিতাস্য। হ্যাঁ হ্যাঁ, ওই না প্রথমে তাই করবে। শৈবা বলে নিয়ে মুখটা তোলো, মুখটা তোলো, পাটা ছড়িয়ে বস, পাটা ছড়িয়ে, পা দুটো পাই, ওই পাটা, ওই পাটা। হরিশ্চন্দ্র।
হরিশ্চন্দ্রের চণ্ডাল বেশ কেন হয়েছিল? গুরু বিশ্বামিত্র এবং গুরু বশিষ্ঠর মধ্যে ঝগড়া হয়েছিল গোটা দুনিয়াতে সর্বসত্যবাদী এবং ধর্মীয় মানুষকে। তখন গুরু বশিষ্ঠ বলেন রাজা হরিশ্চন্দ্র। তখন ওনাকে পরীক্ষা করার জন্যে মুনি বিশ্বামিত্র এতগুলো পরীক্ষা নেন। প্রথমে তিনি মৃগয়ায় যখন যান বনে, তখন তিনি বিদ্যার চর্চা করছিলেন গুরু বিশ্বামিত্র। বিশ্বামিত্রকে তপস্যা ভঙ্গ করলে তিনি অভিশাপ দেন যে উনি উনার রাজ্য ধ্বংস করে নেবেন। তখন তিনি সত্য বচন দেন যে উনি উনার সব কথা মান্য করবেন। তখন তিনি গোটা রাজ্য দান করেন গুরু বিশ্বামিত্রকে যখন তিনি রাজ্যটি চান। তখন গুরু বিশ্বামিত্রর প্রথা অনুযায়ী বলে যে কিছু একটা দান করার পর গুরু দক্ষিণা হিসেবে গুরুকে আরেকটা জিনিস দেওয়া হতো। তখন তিনি বলেন 1000 সোনার মুদ্রা দিতে। 1000 সোনার মুদ্রা চাইলে তিনি বলে এখন যেহেতু ওনার কাছে কিছু নেই, তাই তিনি 1 মাস সময় চাইলেন। 1 মাস সময় নিয়ে তিনি আমি আমার বউ এবং সন্তানকে নিয়ে চলে যাই কাশীতে। কাশীতে গিয়ে উনি চণ্ডালের বেশ ধারণ করেন এবং 250 মুদ্রায় নিজেকে বেচেন এবং নিজের বউকেও বিক্রি করে দেন এবং সন্তানের সাথে 750 সোনার মুদ্রায়। এইভাবে উনি চণ্ডাল হন। যেই চণ্ডালের কাছে উনি নিজেকে বিক্রি করেছিলেন সে ছিলেন স্বয়ং যমদেব এবং ব্রাহ্মণটি ছিলেন অগ্নিদেব। রোহিতাশ্বর কিভাবে মারা গিয়েছিল? রোহিতাশ্ব বাগানে ফুল তুলতে গিয়েছিল, সাপের কামড়ে মারা যায়। ও, তারপর এই শ্মশানে আসার পরে বুঝতে পারলো হরিশ্চন্দ্র যে শৈব্যা এবং রোহিতাশ্বকে, তাই তো? তাই শ্মশানে হরিশ্চন্দ্রের কি কাজ ছিল? শ্মশানে হরিশ্চন্দ্র চণ্ডাল হিসেবে সব মৃতদের দাহ করত এবং মৃতদাহের সময় তিনি সবার কাছ থেকে দক্ষিণা রূপে চাল চাইতেন এবং বস্ত্র চাইতেন। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, ওটা আস্তে আস্তে ওঠো। এবার আসবে মোটু, পাতলু, ডক্টর ঝটকা, খাসিতারাম আর ইন্সপেক্টর চুইনগম। 5 জনের টিম। ना धेला ना दमड़ी ना कौड़ी, मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी। তুমি কে? আমি মোটু, আমি সিঙ্গাড়া খেতে পছন্দ করি। পাতলু আমার সবথেকে ভালো বন্ধু। বাবা, পাতলু, পাতলু তুমি কে? আমি পাতলু। মোটু যখন বিপদে পড়ে আমি তখন তাকে সব বিপদ থেকে উদ্ধার করি। ভালো বন্ধু, হিতৈষী। তুমি কে? আমি ডক্টর ঝটকা, আমি মোটুকে গ্যাজেট দিই, মোটুকে গ্যাজেট দিয়ে সাহায্য করি। ও, তুমি? আমি হলাম ঘসিটারাম, ডক্টর ঝটকাকে গ্যাজেট বানাতে সাহায্য করি এবং ওর সবথেকে ভালো বন্ধু। বাহ, এই চুইনগাম। My name is Chingam. Chingam के चंगू से मुझे यम पॉसिबल बोले तो यम पॉसिबल। নাস্তা হয়ে যাক, আর একটু নাস্তা হয়ে চলো। टायर के जैसे भूख भरी घटे, पतलू तो मर जाए मूंगफली से, बच के निकल जाए पतली गली से। যাও, তোমরা এসো, এবার আস্তে আস্তে এসো।
গান্ধীজি এখন গান্ধীজি रघुपति राघव राजा राम पतित पावन सीताराम গান্ধী জন্মস্থান গুজরাটের পোরবন্দরে। গান্ধীজি একটা আশ্রম তৈরি করেছিলেন, সেটার নাম কি? সাবরমতী আশ্রম। সাবরমতী আশ্রম। গান্ধীজি পুরো নামটা কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি কি কি আন্দোলন করেছিলেন? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, লবণ সত্যাগ্রহ আন্দোলন ইত্যাদি। খুব ভালো। ईश्वर अल्लाह तेरे মানুষের জন্য কিছু বলেছিলেন? মানুষের উদ্দেশ্যে কিছু বলেছিলেন? মানুষের উদ্দেশ্যে এক বাণী বলেছিলেন, করো অথবা মরো, এবং বহু ধর্ম যেরকম অহিংসা নীতি এবং সত্যবাদিতা ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন। ভালো, খুব ভালো, ভীষণ ভালো। ঠিক আছে, ঠিক আছে, চলো। पावन सीताराम সৈনিক, সৈনিক এসো, সোল্ডার। बन्नी कितने हैं? কোন যুদ্ধের সাথে যুক্ত ছিলেন? যুদ্ধ করেছেন? হ্যাঁ, কারগিল যুদ্ধ। কোথায় হয়েছিল? কারগিল নামক স্থানে। আরে কিছু জানা আছে ব্যাপারে? এই সেনাবাহিনী সম্পর্কে জানা আছে? হ্যাঁ, এই কারগিল যুদ্ধে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত হয় 1999 সালের 3রা মে থেকে 26শে জুলাই পর্যন্ত এই যুদ্ধ চলে এবং এই যুদ্ধে ভারত পাকিস্তানের মধ্যে ভারত জয়লাভ করে। খুব ভালো, ভীষণ ভালো, খুব ভালো, খুব ভালো। এসো। तेरी धूल से बढ़ के तेरी धूप से रोशन तेरी जिंदा तू बाग है मेरा मैं तेरा परिंदा। नेताजी Give me blood, I will give you freedom. নেতাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উড়িষ্যার কটকে। নেতাজি সম্পর্কে নিজের সম্পর্কে কিছু বলার আছে? আমি সুভাষ বলছি, ইহার তরঙ্গে বয়ে আসছে আমার কণ্ঠস্বর। সকল ভারতবাসীর উদ্দেশ্যে আমি জানাই, 23শে জানুয়ারি আমার জন্মদিনের দিন
আমার ছবিতে ফুলমালা না দিয়ে সকল ভারতবাসী যদি ভারত মাতার দুঃখে দুঃখ ও সুখে সুখ উপভোগ করে তাহলেই আমার চিন্তা সার্থক হবে। খুব সুন্দর, ভীষণ ভালো বলেছে, ভীষণ ভালো, সত্যিই তাই। নেতাজি কি করে গেছেন, নেতাজি কি বলেছিলেন, আমরা সেদিকে না গিয়ে তার ছবিটা সাজিয়ে ফুল দিয়েই শেষ করে দিই, সেদিনের দিনটা পালন করা হয়ে গেল, মানে এটা এনাফ। কিন্তু তা নয়। নেতাজি জন্মস্থান উড়িষ্যার কটকে। বাবার নাম জানকীনাথ বসু। মা প্রভাবতী দেবী। কত সালে তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন? সেটা আপাতত মনে আসছে না। নেতাজিকে আদৌ মারা গিয়েছিলেন? নেতাজি ধরা হয় 1945 সালে তাইওয়ান দেশে প্লেন ক্র্যাশে মারা গিয়েছিলেন, কিন্তু সেটি কি সত্যি সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। ঠিক আছে। গোপাল ভাঁড়। হ্যালো 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 আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কেশে পরিচয় গীতা, হাসির রাজ। গোপাল ভাঁড় কোথায় লোক ছিলেন? আমি কৃষ্ণনগরের লোক। আমি রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে কাজ করি ভাঁড় হিসেবে। হিসেবে? ভাঁড়। ভাঁড়দের কাজ কি? ভাঁড়দের কাজ রাজাদের হাসানো। বাহ। আর গোপাল ভাঁড় কি খেতে টেতে ভালোবাসতো নাকি? আমি যা খাই তাই ভাল লাগে, খেতে পারলেই আমি বাঁচি। খেতে পারলেই বেঁচে যায়। গোপাল ভাঁড় জাতিতে কি ছিলেন? নাপিত। আমি নাপিত। ঠিক আছে, ঠিক আছে, চলো নাচতে নাচতে চলো। না চলো পাগলি এসো। আমাকে মেরো না। তুমি কে? আমি পাগলি। কেন পাগলি কেন? কি কারণে, কি কারণে পাগলি হলে? আমার মাথায় প্রবলেম। মাথায় প্রবলেম? ও আচ্ছা ঠিক আছে, তোমার একটা অভিনয় দেখা, অভিনয় দেখা, একটু অভিনয় করে দেখাও। এবার আসবে কঙ্কাল, স্কেলিটন।
90. What's your emergency? I wanted to make an anonymous. তুমি কে? আমি কঙ্কাল। তোমার কাজ কি? দুষ্টু লোকেদের ভয় দেখানো। কেন ভয় দেখাও কেন? দুষ্টু লোকেরা সবার ক্ষতি করে। সবার ক্ষতি করে। চল আস্তে আস্তে চল। ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? বোধগয়ায় বোধি বৃক্ষ তলে। ওর বন্ধুর কি নাম ছিল? Across a small river which was known as Niranjana. Suddenly he realized the pointlessness of everything that he's been doing. All this physical torture. ভগবান বুদ্ধের বাবার এবং মায়ের নাম কি? শুদ্ধদান ও মায়াদেবী। সেই ভগবান বুদ্ধে কিছু বাণী আছে নাকি? অষ্টাঙ্গিক মার্গের ব্যাপারে কি জানো? সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংলাপ ও সৎ সমাধি। বাহ, খুব সুন্দর। উনি একটা পথের কথা বলেছেন, কি পথ জানো? অষ্টাঙ্গিক মার্গ। মধ্যপথের কথা বলেছিলেন, ঠিক আছে। ঠিক আছে, তুমি আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। খুশি হবে এসো। দামোদর শেঠ। দামোদর শেঠ। মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো করম। দামোদর শেঠ কে? দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতার চরিত্র। উনি খাদ্যরসিক ছিলেন না? হ্যাঁ। খেতে ভালোবাসতেন? হ্যাঁ। রবীন্দ্রনাথের সে কবিতাটা মনে করতে পারবে? অল্পেতে খুশি হবে দামোদর শেঠকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজার থেকে এনো তো করম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে কয়া চাই আয়োজন, কলেবর খাটে নয় 3 মণ প্রায় ওজন। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো, ভীষণ ভালো।
আস্তে আস্তে এসো, আস্তে 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 এসো, নিয়ে যাও। হ্যাঁ এসো, রঘু ডাকাত। আমি রঘু ডাকাত, আমার ভয়ে চারিদিকের মানুষ ভীত। আমি ভয়ঙ্কর হলেও আমি গরিব মানুষদের সাহায্য করি। আমি রঘু ডাকাত। রঘু ডাকাতের নাম কি ছিল? রঘু ঘোষ। তোমার কাজ কি ছিল? আমি অত্যাচারী রায়দের কাছ থেকে অত্যাচারী অহংকারী জমিদারদের ডাকাতি করতাম এবং যা পেতাম সেইগুলো দিয়ে যত দরিদ্র মানুষদের সাহায্য করতাম। বাহ, তোমার উদ্দেশ্য খুব ভালো ছিল। উপায়টা যাই হোক, উদ্দেশ্যটা খুবই ভালো ছিল, খুব ভালো। আর কিছু বলার আছে? না। আমি রঘু ডাকাত। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এসো আস্তে আস্তে। সব চৈত্যগুলো এসো একে একে। আগে দুর্গাকে পাঠাও, দুর্গা সেটটাকে পাঠাও, দুর্গা সেটটাকে পাঠাও, একে একে এসো। দুর্গা সেটটা এসো, যেভাবে থাকার কথা তোমাদের সেইভাবে দাঁড়াবে। হ্যাঁ, যেভাবে তোমাদের থাকার কথা সেখানে দাঁড়াও। এসো, অসুর, মহিষাসুর, মহিষাসুর। একদম গায়ে গায়ে লেগে যাবে, জায়গা হবে না। কালমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দে বুক পেতে শীত, রূপ দেখে দে বুক পেতে শীত। যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন। কালমের পায়ের তলায়। কালমের আধার কোলে শিশু রবি শশী দরে। কালমের আধার কোলে শিশু। তোমরা এদিকে চলো, সামনে 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 চলে, সামনে চলে, সামনে চলে, সামনে 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 চলে, সামনে চলে। এইখানে এখানে এখানে বসো, বসো, এখানে বসে যাও, এখানে বসে যাও। রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল গগন। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। দেখে যা আলোর নাচন। কালমের পায়ের অসুরকে গার্ড করো না, অসুরকে গার্ড করো না। এখানে বসো, এখানে বসো। এই পিছনে পিছনে কারা আছে? এই নেতাজি এখানে চলে এসো, নেতাজি এখানে এসো। নেতাজি, নেতাজি এখানে এসো। নিচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ। পাগলি মের এলো কেশি নিশি। পাগলি এখানে, পাগলি ঢুকে যায় এখানটায়, দেখা যাবে। নিচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ। সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকরে পড়ে রূপের মানিক। সিন্ধুতে মার বিন্দু খানিক এই শুভলিন,
সুবলিন এখানে এসো, সমিত, সমিত, সুবলিন, সমিত, সুবলিন এখানে এসো, সুবলিন এখানে এসো। রূপ ধরে না মা আমার, তাই দেখব শোন, দেখে তীর্থ কই, তীর্থ এই পেছনে শঙ্কর, অনেকে আসো, পেছনেরটা একটু সামনে চলে এ এসো। গোবিন্দ এসো। নির্ণয় সামনে চলে এসো। আরে পুলিশ তো ওই পাতলুদের গ্রুপে থাকবে, ওখানে চলে যাও। ওইখানে তীর্থঙ্কর, তুমি এখানে হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো। তীর্থঙ্কর এখানে চলে এসো, ফাঁকা আছে এখানে। গোবিন্দ এখানে এই তোমরা বসে পড় দেখি। সীতা, রামচন্দ্র, লক্ষণ বসে পড়ো, তার পেছনটা দেখা যায়। হ্যাঁ, নীল ডাউন হয়ে বস, নীল ডাউন, হাঁটু গেড়ে বস। মহারাজ আপনি একটু আসুন। হ্যাঁ ঠিক আছে, আসুন 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 আসুন। এই ছোট ভাইদের জন্য একটু হাততালি দাও সবাই তোমরা। সুন্দর এই অনুষ্ঠান হয়েছে। আমাদের একটু সিনিয়র যারা 9, 10 বা 11 তারা হয়তো দেখেছো, আমরা আমবাগানে আগে করার একটা সুযোগ হতো। পরবর্তীতে এইটি যখন আমাদের সুযোগ হলো, এই হলটি পাওয়া গেল, আমাদের এই অনুষ্ঠানের মানটা খুব ভালো হয়েছে। সে কারণে আমাদের এই অনুষ্ঠানটি যারা পরিচালনা করেছেন, ছাত্রদের প্রশিক্ষণ দিয়েছেন, আমাদের আশিস দা, গোবিন্দ দা, সমিত বাগদা, তীর্থঙ্কর দা, সুবলিন দা, সবার জন্য একটু জোরে হাততালি হোক। হ্যাঁ, প্রত্যেকেই, 1-2 জন বাদ দিলে প্রত্যেকেই ভীষণ সাবলীল। হ্যাঁ, খুব ভালো। সবাইকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে বিশেষত ছাত্রদেরকে অভিনন্দন জানাই। হ্যাঁ, অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি।